রিটায়ার্ড ইউএস আর্মি অ্যান্থনি অ্যাগোলার একটা ঘটনা শেয়ার করেন, ভাই হার্ট ব্রেকিং। তিনি বলেন 7-8 বছর বয়সের আমির নামের এক বাচ্চা, তার পায়ে কোনো জুতাও ছিল না, খালি পায়ে 12 কিলোমিটার হেঁটে আসে এইট নেওয়ার জন্য। তিনি বলেন তার হাতে সামান্য কিছু খাবার ছিল, সামান্য চাল ইয়া আটা ছিল। আমির তার হাত আমার দিকে বাড়িয়ে দেয়, আমি মনে করি হয়তো আমার কাছে খাবার চাচ্ছে। আমির আমার হাত ধরে আমার হাতে চুমু দেয় আর বলে থ্যাংক ইউ, ইংলিশে বলে থ্যাংক ইউ। তাকে অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত দেখাচ্ছিল। অ্যান্থনি অ্যাগোলার বলেন আমির তার মাল সামান নিয়ে লোকদের সাথে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় ইসরায়েলি আর্মি লোকদের উদ্দেশ্যে ফায়ার করা শুরু করে। লোকেরা ছোটাছুটি করতে শুরু করে, মাটিতে পড়ে যায়, আর আমির তাদের মধ্যে একজন ছিল। 12 কিলোমিটার হেঁটে আসে এইট নেওয়ার জন্য, আমার হাতে চুমু দেয়, আমাকে থ্যাংক ইউ বলে আর মারা যায়। This young little boy, his name is Amir, and he holds my hand and he kisses it. You can see bones sticking, just the bones through the skin. Shooting into this crowd. ভাই এটা হচ্ছে একটা ঘটনা, এরকম হাজার হাজার ঘটনা আছে। ইসরায়েল গাজার লোকদেরকে এথনিক ক্লিনস করে সেফ ইভ্যাকুয়েশনের নামে ফোর্সফুলি রাফা সিটিতে নিয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করে রাখার জন্য। ভাই ভাবুন, আপনি এতটুকু জায়গায় এতগুলো মানুষ, না খাবার, না পানি, না কোনো থাকার জায়গা, না কোনো সিকিউরিটি, আর দুনিয়ার মানুষ তো কিছু জানতেও পারবে না, যা মন চায় করো এদের সাথে। আর ওয়েস্টার্ন মিডিয়া তো এখন থেকেই প্রচার করছে গাজায় যা কিছু হচ্ছে, লোকেরা মারা যাচ্ছে অনাহারে, স্টারভেশনে, ম্যাল নিউট্রিশনে, এই সব কিছু নাকি প্রোপাগেন্ডা। লোকেরা নাকি ইচ্ছা করে না খেয়ে থেকে ক্যামেরার সামনে আসে দুনিয়াকে দেখানোর জন্য, সবকিছু নাকি হামাসের প্রোপাগেন্ডা। ভাই কি বলবেন এদেরকে? এরা আসলে হিউম্যান কিনা সন্দেহ আছে। 100টিরও বেশি এইড অর্গানাইজেশন দুনিয়াকে ওয়ার্ন করেছে গাজার লোকেরা ম্যাস স্টারভেশনে ভুগছে, কিন্তু এরা তো ব্রেন ওয়াশড, কিভাবে জানবে?